জানি না আমি, জানো কি তুমি আমার কাছে এসেছি, সে কি বলা যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই ধরনের যে স্ট্রেস ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এগুলো মেকিং করা খুবই ইজি। যেটা আমরা এই ভিডিওতে দেখাবো, আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে কিন্তু আপনি নিজে খুব সুন্দরভাবে মেকিং করতে পারবেন। তো এটা মেকিং করার জন্য আমাদের যে কোনো একটা সাউন্ড আপনি ব্যবহার করতে পারেন এবং আমাদের টেমপ্লেট প্রয়োজন হবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর আমরা হচ্ছে CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। ওপেন করার পর এখান থেকে হচ্ছে আমরা যেই নিউ প্রজেক্ট অর্থাৎ প্লাস যখন এখানে চাপ দেবো, দেওয়ার পর ফটোস অপশনে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আপনি আপনার পছন্দের কিছু ফটো অ্যাড করে নেবেন। এখানে কাপল ফটো বলেন বা যে কোনো ফটো আপনি চাইলে এখান থেকে আপনার মতো করে অ্যাড করে নিতে পারেন। তো আমি এখান থেকে 7-8টার মতো পিকচার অ্যাড করে নিলাম। নেওয়ার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা ফরম্যাট অপশনে চলে যাবে। তারপর এখান থেকে 960-তে ক্লিক করব। ফরম্যাটটাকে ঠিক করার পর এখান থেকে আমাদের এই পিকচারগুলোকে অবশ্যই ফুল স্ক্রিন করে নিতে হবে এইভাবে, ওকে। তো এখান থেকে আমাদের প্রত্যেকটা পিকচারে ফুল স্ক্রিন করে নিব। নেওয়ার পর এখান থেকে আমাদের বেশ কিছু কাজ, যেটা অবশ্যই আমাদের স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। তো এখান থেকে আমাদের পিকচারগুলো ফুল স্ক্রিন হয়ে গেলে ইন্ডিগো অটোমেটিক্যালি রিমুভ করে দিব, ওকে। এরপর আপনি চাইলে ফটো ডিউরেশন কম বেশি করে নিতে পারেন। তো এখান থেকে আপনি যদি চান যে কম বেশি করে নেবেন, সেক্ষেত্রে করে নিতে পারেন। তো এখান থেকে আমাদের ফটোতে অ্যানিমেশন দিতে হবে। এর জন্য আমরা প্রথম পিকচার ক্লিক করবো, তারপর অ্যানিমেশন। তারপর এখান থেকে আমরা বেশ কিছু পিকচার দেখতে পাবো। এর ভিতর থেকে আমরা হচ্ছে যে কোনো অ্যানিমেশন দিতে পারি, ওকে। তো আমরা এখান থেকে ডিস্টার্ট লেফট এবং হচ্ছে রাইটটাকে দিয়ে যাবো প্রত্যেকটা পিকচারে, ওকে। লেফট এবং আমি যেটা বলছি, আপনারা চাইলে যে কোনো অ্যানিমেশন এখানে আপনি আপনার মতো করে যুক্ত করতে পারেন। এখানে অনেকগুলো হিউজ পরিমাণে ইন আউট এবং কম্বোতে দুইটাই অ্যানিমেশন পেয়ে যাবেন। আপনি আপনার মতো করে অ্যানিমেশনগুলোকে সিলেক্ট করে নেবেন, ওকে। তো আমরা এখান থেকে প্রায় চলে আসছি, সব কটাতে প্রায় শেষ। তো এখান থেকে আপনি চাইলে পিকচারের থেকে কম বা বেশি নিতে পারেন, ওকে। তো নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা টিক অপশনে ক্লিক করব। এরপর আমরা ট্রানজিশন ইফেক্টও অ্যাড করতে পারি। এর জন্য আমরা যে কোনো একটা মাইনাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা বেসিক থেকে পেয়ে যাব এবং হচ্ছে ক্যামেরা, তারপর হচ্ছে আপনার এখান থেকে আপনার বেশ কিছু হচ্ছে ট্রানজিশন পেয়ে যাবেন। তো এখানে CW 2 নম্বর যেই হচ্ছে এখান থেকে ট্রানজিশন ইফেক্টটা দেখতে পাচ্ছেন, ওকে। চাইলে আপনি এটাতে অ্যাপ্লাই করে দিতে পারেন। দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা নিচ থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করতে পারি। ক্লিক করার পর টিক অপশনে যদি ক্লিক করি, তাহলে আমাদের যে এখানে ট্রানজিশন ইফেক্টগুলো আমরা দেখতে পাবো। তো অ্যানিমেশনটা হওয়ার পরে কিন্তু আমরা এখান থেকে ট্রানজিশন ইফেক্টটা দেখতে পাবো এইভাবে। তো আপনি চাইলে একটাতে একরকমভাবে করে নিতে পারেন। তো আমি জাস্ট এইভাবে করে নিলাম, যেহেতু আপনি আপনার মতো করে সুন্দর করে একটু কাস্টমাইজ করে নেবেন, ওকে। তো এখান থেকে আমরা ভিডিও রেজলিউশনটাকে হাই করে দেবো আপাতত। তারপর এখান থেকে আমরা আপাতত এটাকে এক্সপোর্ট করে নেব, ওকে। তো এখান থেকে আমাদের এটাকে এক্সপোর্ট করে নিতে হবে। এখান থেকে আমাদের একটু সময় লাগতে পারে, যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের এখনও কিন্তু বেশ কিছু কাজ বাকি আছে। জাস্ট আমরা ফটোর মিডল পজিশনে যে ফটোগুলো ছিল, ফটোগুলোর কাজটা আমরা করে নিলাম। তো নেওয়ার পর আমাদের ভিডিওটা সেভ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, ওকে। সেভ হয়ে গেলে এখান থেকে আমরা ডান অপশনে ক্লিক করব। এরপর আবারও নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। তারপর এখান থেকে স্টপ ভিডিওতে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ অর্থাৎ আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডকে একটা সিলেক্ট করে নেব। তারপর অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে আমরা ফরম্যাট অপশনে ক্লিক করবো। তারপর এখান থেকে 960-তে ক্লিক করবো এবং হচ্ছে আমরা যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে এটাকে আমরা ফুলফিল করবো। করার পর এখান থেকে আমরা ইন্ডিগো ওয়াটারমার্কটাকে রিমুভ করবো এবং আমরা যতটুকু রাখতে চাই ডিউরেশনটাকে ততটুকু করে নিব, ওকে। করার পর আমরা স্টার্ট পজিশনে চলে যাবে। যাওয়ার পর এখান থেকে আমরা ওভারলেতে ক্লিক করবো। তারপর অ্যাড ওভারলেতে ক্লিক করবো। এরপর আমরা ভিডিও অপশনে চলে যাবো। ভিডিও অপশন থেকে আমরা টেমপ্লেটটিকে সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। তো টেমপ্লেটটিকে আমরা অবশ্যই ফুল লিস্টিং করে নেব এইভাবে, ওকে। করার পর এখন আমরা যেটা করবো, এখান থেকে আমাদের যেহেতু টেমপ্লেটে কোনো সাউন্ড নেই, এই কারণে আমি মিউট করতে হচ্ছে না। তো আমরা এখান থেকে আমরা আবার ওভারলে অপশনে ক্লিক করবো, তারপর অ্যাড ওভারলেতে। তো এইমাত্র আমরা CapCut থেকে যে ভিডিওটাকে এক্সপোর্ট করলাম ওইটাকে এখানে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর এটা আমাদের পজিশনের মতো রাখবো। এখানে আমাদের স্ক্রিনটা যতটুকু, এই যে ব্ল্যাক স্ক্রিনটা দেখছেন, এই ব্ল্যাক স্ক্রিনটা যতটুকু ততটুকু করতে হবে, ওকে। তো আমরা এতটুকু করে নিলাম। তো নেওয়ার পর এবার হচ্ছে আমরা এখান থেকে যেটা করবো, এখান থেকে আমরা বেশ কিছু অপশন দেখতে পারবো। এর ভিতর থেকে আমরা এখান থেকে হচ্ছে যে এখান থেকে আমরা হচ্ছে যে অপশনগুলো দেখতে পাচ্ছি, এর ভিতর থেকে আমরা স্প্লাইসে ক্লিক করবো। স্প্লাইসে ক্লিক করার পর এখান থেকে আমরা ওভারলেটাকে সিলেক্ট করে দিব। তো এর ভিতর থেকে আমরা স্প্লাইসে ক্লিক করবো। তারপর এখান থেকে ফিল্টারটাকে সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করবো, ওকে। তো এখন যদি আমরা ভিডিওটাকে এখানে প্লে করি, তাহলে কিন্তু আমরা এখান থেকে যেরকমটা প্রয়োজন ঠিক সেরকমটা কিন্তু দেখতে পাচ্ছি।
তো এখান থেকে আমাদের যেটা করতে হবে এটা অবশ্যই এখান থেকে একটু পারফেক্ট করে ম্যাচিং করে নিতে হবে, দিলে বেটার হয়। ওকে, এতটুকু। তো তারপর এবার হচ্ছে আমরা এখান থেকে মিউজিক অ্যাড করবো, এই জন্য অ্যারোতে ক্লিক করব, তারপর এক্সট্রাক্টেডে আপনি চাইলে যে কোনো মিউজিক এখানে অ্যাড করে নিতে পারেন। তো আমরা মিউজিকটাকে সিলেক্ট করে এখান থেকে ইনপুট সাউন্ডে ক্লিক করবো। তো ফাইনালি যদি আমরা ভিডিওটাকে প্লে করি, তো এখান থেকে অনেক সুন্দরভাবে কিন্তু আমাদের ভিডিওটা মেকিং হয়ে গেছে। আপনারা চাইলে আমার থেকে আরও সুন্দরভাবে ভিডিওটা মেকিং করতে পারেন। এখানে আপনার ক্যাপকাট পিকচার বা যে কোনো পিকচার দেয়, নিজের পিকচার, সিঙ্গেল পিকচার, ফ্রেন্ডের পিকচার, ওকে। তো সব কিছু যদি মনে হয় আপনার কমপ্লিট আছে, সেক্ষেত্রে আপনার এখানে যেটা করতে হবে, আমাদের যে লেয়ারগুলো আছে এই লেয়ারগুলোর সাথে কিন্তু অবশ্যই হচ্ছে এখানে আমাদের আছে যেই স্টার থেকে ইন যে লেয়ারটা আছে এই ওভারলেটা কিন্তু অনেকটা লং। তো এখান থেকে স্পিড করে আমরা এই রাইট সাইড অংশটুকু ডিলিট করে দেবো, ওকে। তো এবার হচ্ছে ফাইনালি ভিডিও রেজলিউশনটাকে আমরা হাই করবো, করার পর এখান থেকে ফাইনাল এক্সপোর্ট বাটনে ক্লিক করলে ভিডিওটি আমাদের লোডিংয়ে সেভ হয়ে যাবে। এবার আপনি আপনার যে কোনো অ্যাকাউন্টে বা যে কোনো কথা শেয়ার দিতে পারেন, কাউকে সেন্ড করতে পারেন। তোমরা আজকের টুইটার এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।